মেট্রো রেল থেকে বছরে আয় হয় প্রায় 400 কোটি টাকা, কিন্তু 2030 সালের মধ্যেই ঋণের কিস্তি দিতে হবে 465 থেকে 740 কোটি। এরই মধ্যে নতুন দুটি লাইনের ব্যয় দ্বিগুণেরও বেশি। দুটি প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে 1,84,500 কোটি টাকা। লাইন 1 প্রকল্পে অনুমোদিত ব্যয় 52,561 কোটি, কিন্তু ঠিকাদারের দর অনুযায়ী তা 96,500 কোটি টাকা। লাইন 5-এর অনুমোদিত ব্যয় 41,238 কোটি, যার বাস্তব ব্যয় দাঁড়ায় 88,000 কোটিতে। প্রতি কিলোমিটারে লাইন 5-এর ব্যয় সর্বনিম্ন দর প্রস্তাবের চেয়ে 295 থেকে 391% বেশি। ডিএমটিসিএল বলছে একাধিক জাপানি ও কোরিয়ান প্রতিষ্ঠান কাজ ভাগাভাগি করেছে, তাই যোগসাজশের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, জাইকার শর্তের কারণে ঠিকাদার নিয়োগে সুযোগ সীমিত, তাই ব্যয় বেড়েছে। বুয়েটের অধ্যাপক শামসুল হক বলেন, প্রতিযোগিতা না থাকায় এই মেগা প্রকল্পের ব্যয় আকাশছোঁয়া। ঋণের শর্ত পরিবর্তন না করলে দেশ দেউলিয়া হতে পারে। উত্তরা মতিঝিল মেট্রো রেল 2024-25 অর্থবছরের টিকিট বিক্রি থেকে আয় করেছে প্রায় 400 কোটি। 2030-31 পর্যন্ত ঋণের কিস্তি 465 থেকে 740 কোটি। অতিরিক্ত ব্যয় হলে যাত্রীদের ওপর ভাড়ার চাপ বাড়বে এবং সরকারের ঋণ বোঝাও বেড়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছিলেন, ক্ষমতায় এলে ঢাকায় মেট্রো রেলের সঙ্গে মনোরেলও চালু হবে। এখন নতুন সরকার সিদ্ধান্ত নেবে উচ্চ ব্যয়ের মেগা প্রকল্প নাকি কম ব্যয়ে মনোরেল। বাংলাদেশ কি এই ব্যয়বহুল মেগা প্রকল্পকে চলতে দেবে, নাকি প্রতিযোগিতা বাড়িয়ে ব্যয় কমিয়ে ভবিষ্যৎ নিরাপদ করবে? আর আমরা কি নগরের যোগাযোগ উন্নত করব, নাকি অযথা ঋণের বোঝায় ডুবে যাবে দেশের স্বপ্ন? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।